কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়, মন্তব্য তারেক রহমানের। চাপের পরিবর্তে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর শক্ত অবস্থান চায় সরকার। দলটির কর্মকাণ্ড রাজনীতির জন্য হুমকি। প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। সারা দেশে কর্মবিরতি ঘোষণা। সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল, মন্তব্য গভর্নরের। পাচার অর্থ ফেরাতে অগ্রগতি দাবি। বাংলাদেশ সীমান্তের ৩০ কিলোমিটারের মধ্যেই সেনা ঘাঁটি স্থাপন ভারতের। চিকেন স্নেক এলাকায় নিরাপত্তা জোরদার। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৮ নভেম্বর শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এ কারণেই বিএনপি সরকারের প্রতি কোনো রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এটাকেই বিএনপির ডিসেন্ট ওয়ে মনে করে। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা কারো কারো ভূমিকা এখন দেশ গড়ার নতুন সুযোগকে বিনষ্ট করার পায়তারা হিসেবে দেখা হচ্ছে। দেশ অস্থিতিশীল হলে পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ তৈরি হবে। এ সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত ও ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। তিনি দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডগুলোকে জাতির গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অস্তিত্বের হুমকি বলে অভিহিত করেন। ৮ নভেম্বর শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংলাপে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে এখন সবার একটি স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি। তিনি এখনও জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করছেন। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে প্রেস সচিব বলেন, তিনি বাংলাদেশের জনগণকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন। আমি মনে করি এই বক্তব্য বাংলাদেশের রাজনীতির জন্য অস্তিত্বের হুমকি। একজন মানুষকে যখন সন্ত্রাসী বলা হয় তখন আসলে তাকে হত্যাযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়। তিনি কি 18 কোটি মানুষকে শত্রু ঘোষণা করে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন? ঢাকার রাজপথে আবারও শিক্ষকদের উপর চড়াও হলো পুলিশ। এবার আক্রান্ত হয়েছেন সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তারা বেতন গ্রেড বাড়ানো সহ 3 দফা দাবিতে আন্দোলন করছেন। ৮ নভেম্বর শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে শিক্ষকদের পদযাত্রায় লাঠি, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিয়ে হামলা চালায় পুলিশ। তাতে শতাধিক শিক্ষক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শিক্ষকেরা অভিযোগ করেছেন, পুলিশ বিনা উস্কানিতে তাদের উপর হামলা চালায়। অন্যদিকে পুলিশ বলছে, শিক্ষকেরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগুতে চাইলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সদস্যরা পদক্ষেপ নেন। শিক্ষকদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা আন্দোলনে নেমেছেন 3 দফা দাবিতে। দাবিগুলো হলো, সহকারী শিক্ষকদের বেতন 10ম গ্রেডে দেওয়া, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান। শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায়ে রোববার থেকে সারা দেশে কর্মবিরতি পালন করবেন তারা। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, রাজনৈতিক অস্থিরতা না থাকলে অর্থনীতির সামনে আরও ভালোভাবে এগিয়ে যাবে। ৮ নভেম্বর শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে একটি রিসোর্টে MFI ব্যাংক লিকেজ বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি নিয়ে গভর্নর বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানির দাবিগুলো এস্টাবলিশড করার চেষ্টা করা হচ্ছে। এটি সফল হলে দ্রুত ইতিবাচক ফলাফল আসবে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন NGOর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সীমান্তবর্তী 7টি রাজ্য বা 7 সিস্টার্সকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা চিকেন স্নেক করিডোরে নিরাপত্তা জোরদার করেছে ভারত। সীমান্তের 30 কিলোমিটারের মধ্যে স্থাপিত হওয়া এই সেনাঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে গত 6 নভেম্বর।
আসাম রাজ্যের ধুবড়ী শহরে ১৯৬ বিঘা জমির উপর নির্মিত হতে যাওয়া সেনা ঘাঁটিটি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হবে বলে জানা গেছে, যেখানে সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট, প্যারা এসএফ ইউনিট সহ প্রায় ১৫০০ সেনা সদস্য থাকবেন। এই সেনা ঘাঁটিটি ভারতীয় সেনাদের আঞ্চলিক অপারেশনাল সক্ষমতা, কোনো ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া, নজরদারি এবং অবকাঠামো আরও শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, এই ছিল টিবিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।